নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সোমবার থেকে রোববার এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহ মোটামুটি 17 তারিখ থেকে 23 তারিখ এই 7টা দিন নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র আপনাদের তুলা রাশি থেকে যাত্রা শুরু করবে এবং ধনু রাশিতে যাত্রা শেষ করবে। অর্থাৎ এই সপ্তাহে চন্দ্র 3টি রাশি অতিক্রম করবে। একটা হচ্ছে তুলা রাশি, একটা বৃশ্চিক রাশি, একটা ধনু রাশি। সোমবার, এটা 17 তারিখ সোমবার, মঙ্গলবার এবং বুধবার সকাল 11টা পর্যন্ত তুলা রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। তুলা রাশিতে যখন চন্দ্র থাকবে তখন কিন্তু মঙ্গলের দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে থাকছে। দিনগুলো কিন্তু ভালো যাবে। শুক্রের পজিশন এই মুহূর্তে ভালো আছে, ফলে দিনগুলো কিন্তু ভালো কাটবে। সপ্তাহের শুরুটা আপনাদের ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। একটা উদ্যমবহুল পরিস্থিতি আপনারা দেখতে পারবেন। বুধবার সকাল 11টা থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধে 6টা পর্যন্ত আপনারা বৃশ্চিক রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন, যেখানে একাধিক গ্রহের দৃষ্টি পড়ে থাকছে। বৃহস্পতির দৃষ্টি, রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি, একাধিক গ্রহের দৃষ্টি কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে। ফলে এবং চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্থ হয়, ফলে দিনগুলো একটু বুঝে বুঝে চালানো দরকার আছে। শনিবার এবং রোববার আপনাদের ধনু রাশিতে অর্থাৎ বৃহস্পতি ঘরে চন্দ্র চলে যাবে। সেই জায়গাটা কিন্তু আবার ভালো পাবেন। এই দিনগুলো কিন্তু আপনাদের ভালো কাটবে। অর্থাৎ সপ্তাহের শেষে মিডিল হাফটা একটু ডিস্টার্ব বহুল দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটাকে আপনাদের একটু কভার আপ করে চলতে হবে। এবং এই সপ্তাহে চন্দ্র এই 3টি রাশির সাপেক্ষে আপনাদের 12টি রাশির কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনা। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11টা পর্যন্ত আপনাদের সপ্তম ভাবে চন্দ্র থাকবে। সেখানে কিন্তু কিছু ফিনান্সিয়াল গেইন আপনাদের হতে দেখা যাচ্ছে সপ্তাহের শুরুতে। আর্থিক দিক থেকে লাভ, কমিউনিকেশনে যথেষ্ট পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। ছোটোখাটো ভ্রমণ, ব্যবসার জন্য, কর্মের জন্য করতে হতে পারে। উদ্যমের সঙ্গে সপ্তাহটা শুরু হবে। যে কোনো কাজ পজিটিভলি আপনারা করে নিতে পারবেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। ব্যবসার দিক থেকে যেমন লাভ পাবেন, বিবাহিত জীবনের জন্য ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো। পার্টনারের দিক থেকে কোনো পজিটিভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়া কাজ করে, এদের দিক থেকেও দিনগুলো ভালো। ছোট ভাই বোনের থেকে কোনো হেল্প আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দীর্ঘদিন পরে যোগাযোগ হতে পারে, সেই জায়গাটাও ভালো। কাজের মধ্যে উদ্যম থাকার জন্য দিনগুলো পজিটিভ কাটবে। ফলে ভাইটাল কাজকর্ম যদি করার থাকে আপনারা সোম, মঙ্গলবার, বুধবার সকাল 11টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পেয়ে যাবেন। যদি ইন্টারভিউ থাকে সেখানেও ভালো ফল পাচ্ছেন, ফলে দিনগুলো আপনাদের পজিটিভ কাটবে। বুধবার সকাল 11টা থেকে বৃহস্পতি এবং শুক্রবার সন্ধ্যে 6টা পর্যন্ত সময়টা একটু ডিস্টার্ব হয়ে যাবে। কিছু খরচের প্রবণতা বেড়ে যেতে পারে, কর্মের চাপ কিন্তু বাড়তে পারে, সেই জায়গাগুলো দেখতে পাচ্ছে। ফলে মানসিক কিছু ডিস্টার্বেন্স আপনাদের আসতে পারে। কিছু আর্থিক লাভ হলেও সেই টাকা পয়সা হয়তো কোনো খাতে খরচ হয়ে যেতে পারে, সেই জায়গাটা আপনাদের ব্যালেন্স করে চলতে হবে। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের কিছু লাভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারাই কিছু, যদি আপনার পার্টনার কোনো ব্যবসা করে বা কর্ম করে, সেখান থেকে কিছু আর্থিক লাভ হতে দেখা যাচ্ছে। ব্যবসায় কোনো লোক নিয়ে আপনারা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। পরিবারের মানুষজনের সমাগম হতে পারে, সেই দিক থেকেও ভালো। কোনো অনুষ্ঠানে, ছোটোখাটো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে খুব একটা পজিটিভ আমি বলতে পারছি না। কিছু একটা মানসিক ডিস্টারবেন্স এবং ব্যবসার দিক থেকেও একটু চাপ কিন্তু থাকছে। ফলে দিনগুলোকে গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ বুধবার সকাল 11টা থেকে শুক্রবার সন্ধ্যে 6টা পর্যন্ত টাইমটা আপনাদের কিন্তু একটু অ্যাভয়েড করা উচিত। তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। রাস্তাঘাটে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। ছোটখাটো দুর্ঘটনা, আঘাত, চোটাঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে। শুক্রবার সন্ধ্যে 6টা থেকে শনিবার এবং রোববার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে। পরিস্থিতি আবার পজিটিভ হয়ে যাবে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটখাটো ভ্রমণ, কমিউনিকেশন, যে কোনো ভাইটাল কাজকর্ম করা, সেইগুলো কিন্তু আপনারা করতে পারেন। অর্থাৎ যখনই ভাগ্যস্থানে চন্দ্র যাবে পরিস্থিতি আপনাদের হাতে আসবে এবং তৃতীয়ভাবে দৃষ্টি থাকবে। ফলে যোগাযোগ, কমিউনিকেশন বাড়বে, মনের উদ্যম পজিটিভ থাকবে। কমিউনিকেশনগুলো ভালো হওয়ার জন্য পেন্ডিং কাজগুলো কিন্তু আপনাদের এগিয়ে যাবে। ফলে যদি কোনো মিটিং মিছিল থাকে, ভাইটাল ডিসিশন না থাকে, আপনারা করতে পারেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে, হায়ার এডুকেশনের দিক থেকে ভালো ফল পাচ্ছেন, সেই জায়গাগুলো ভালো। বিবাহিত জীবনের জন্য ভালো। পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে। ব্যবসা সূত্রে ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে।
কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, অর্থাৎ শনিবার রোববার দিনগুলো আপনাদের ভালো কাটছে, সেদিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন। ছোট ভাই বোনের থেকে হেল্প আপনারা পেতে পারেন, ভাই বোনের জন্য কিন্তু আনন্দ লাভ করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা পাবেন। ফলে ওভারঅল দিনগুলো ভালো কাটবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যাচ্ছে, কোনো ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মাঝের যে দিনটা অর্থাৎ বুধবার সকাল 11টা থেকে শুক্রবার সন্ধ্যে 6টা পর্যন্ত সময়টাকে অ্যাভয়েড করুন, বাদ বাকি দিনগুলো আপনাদের ভালো যাবে। 65% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনার শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 6। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে। সোমবার মঙ্গলবার বুধবার সকাল 11টা পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকছে। ফলে রোজকার রুটিন সপ্তাহের শুরুতেই একটা উদ্যমবল দিন দিয়ে আপনাদের কিন্তু শুরু হবে। তাহলে সোমবার মঙ্গলবার যথেষ্ট পজিটিভ থাকবে, বুধবার সকাল 11টা পর্যন্ত সময়টা। ফলে যে কোনো কাজ আপনারা করে নিতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। অফিস করুন, কর্মই করুন, ব্যবসায়ী করুন, পেশাই করুন, দিনগুলো কিন্তু পজিটিভ যাবে। দ্বাদশে মঙ্গল বসে আছে এবং মঙ্গলের দৃষ্টি আপনাদের চন্দ্রের উপর পড়ে আছে। ফলে মাথা একটু ঠান্ডা রাখবেন, মাথা গরম করবেন না। কোনো আইনগত ঝামেলা থাকলে সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন এবং লোন সংক্রান্ত কোনো কাজ যদি করতে হয় আপনারা এগোতে পারেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। পার্টনারের সঙ্গে সম্পর্কের মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কিন্তু ব্যবসায় যদি কোনো ইনভেস্ট করতে হয় আপনারা করতে পারেন। কর্মের যদি কোনো ইন্টারভিউ থাকে, প্রতিযোগিতায় জয়লাভ হওয়া, এই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। ফলে কিছু দিক থেকে ভালো, কিছু দিক থেকে একটু ডিস্টার্ব থাকছে, অর্থাৎ মধ্যম প্রকৃতির দিনগুলো যাবে সোমবার মঙ্গলবার বুধবার সকাল 11টা পর্যন্ত। খরচের প্রবণতা থাকছে, ফলে প্রথম সপ্তাহ শুরুতেই খরচটাকে একটু বুঝে করার চেষ্টা করবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো খরচ আপনাদের হতে পারে। বুধবার সকাল 11টা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যে 6টা পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমভাবে চন্দ্র যাবে। বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, পার্টনারের ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যারা কর্ম করেন তাদের দিক থেকেও দিনগুলো মোটামুটি ভালো যাবে। কিছু শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে সপ্তাহে এই দিনগুলো, অর্থাৎ ব্যবসার জন্যই হতে পারে, কর্মের জন্যই হতে পারে, আপনাদের কিন্তু ভ্রমণ করার যোগ থাকছে। তবে প্রেশার কিন্তু একটু বেশি থাকবে, ফলে কর্মক্ষেত্রে যারা যুক্ত আছে তারা কিন্তু মানসিকভাবে একটু ঠান্ডা থাকার চেষ্টা করবেন, না তো অত্যাধিক পরিমাণে কাজের প্রেশার আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, কেনাকাটা করা, শপিং করা, এই জায়গাগুলো কিন্তু এই দিনগুলো হতে পারে, সেদিক থেকে ভালো, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। পার্টনারের সঙ্গে বন্ডিং থাকার জন্য মন মানসিকতাও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার সন্ধ্যে 6টা থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে এবং দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, হঠাৎ করে কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে, কোনো সরকারি খাতে টাকা আটকে আছে সেখান থেকে অর্থ পেয়ে যেতে পারেন। কিন্তু যাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে দূরযাত্রার ক্ষেত্রে পিতার শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। পরিবারের মানুষজনের সমাগম হতে পারে, কোনো অনুষ্ঠানে যোগদান করা আপনাদের শরীর ওপার হতে দেখা যাচ্ছে। পার্টনারের সঙ্গে কোথাও ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কিন্তু রাস্তাঘাটে সাবধানে চলবেন, অষ্টমে চন্দ্র, এবং ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। যেগুলো দরকার করতেই হবে সেগুলো করুন, কিন্তু বিশেষ ভাইটাল কাজকর্ম যেহেতু অষ্টমে চন্দ্র আপনারা রাখতে যাবেন না, অর্থাৎ শনিবার রোববার মেনলি আপনাদের কিন্তু একটু বুঝে চলতে হবে। কোনো ভাইটাল কাজকর্ম রাখবেন না এবং বিশেষ কাজ প্রয়োজন না হলে, কোনো দূরযাত্রা বা ছোটোখাটো ভ্রমণ প্রয়োজন না হলে করতে যাবেন না, তাহলে মোটামুটি দিনগুলো ভালো বেরিয়ে যাবে। 65% শুভ ফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 5। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির সপ্তাহের শুরুতে পঞ্চমভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার বুধবার সকাল 11টা পর্যন্ত, একাদশে চন্দ্রের দৃষ্টি। ফলে সোমবার মঙ্গলবার বুধবার সকাল 11টা পর্যন্ত টাইমটা আপনাদের অতীব ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ডিসিশন যাই করার থাকুক আপনারা সোমবার মঙ্গলবার বুধবার সকাল 11টার মধ্যে করার চেষ্টা করুন। আইনগত কোনো ঝামেলা আছে সেখান থেকেও কিন্তু মুক্তি লাভ হতে পারে। কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার আছে আপনারা এই দিনগুলো নিতে পারেন। কোনো লোন সংক্রান্ত কাজ করার আছে আপনারা করতে পারেন। লোন পরিশোধের ব্যাপার থাকলে করতে পারেন, অর্থাৎ দিনগুলো পজিটিভ কাটবে।
ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের কিন্তু করতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে পঞ্চমে চন্দ্র, সব দিক থেকে দিনগুলো আপনাদের পজিটিভ যাবে, রোজকার রুটিন ভালো হবে, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। আর্থিক দিক থেকে লাভ দেখতে পারবেন। মঙ্গল একাদশে বসে দৃষ্টি দিচ্ছে, সেদিক থেকে কিন্তু আপনাদের কোনো সফলতা আনন্দের কারণ হতে পারে। কর্মই কোন, ব্যবসায় কোন, দিনগুলো ভালো যাবে। বুধবার সকাল 11টা থেকে শুক্রবার সন্ধ্যে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে, মধ্যম প্রকৃতির দিন যাবে, কারণ একাধিক গ্রহের দৃষ্টি পড়ে আছে চন্দ্রের উপর, আর চন্দ্র ষষ্ঠভাবে নিচস্থ অবস্থায় থাকছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু দিনগুলোকে একটু কাজের প্রেশার বেড়ে যাওয়া, মন মানসিকতা ডিস্টার্ব থাকা, সব কাজগুলোকে ঠিকঠাক গুছিয়ে না করতে পারা, কোথাও একটু খরচের প্রবণতা বেড়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু মানুষের ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। তাই দিনগুলোকে কিন্তু একটু বুঝে বুঝে চলার চেষ্টা করবেন, কেন শনি দৃষ্টি, রাহু দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, কন্ট্রোল করার চেষ্টা করবে। কিন্তু তারপরেও কিন্তু বলছি একাধিক নেগেটিভ গ্রহের দৃষ্টি যেহেতু পড়ে আছে, সেহেতু কর্মে কোনো পরিবর্তন, কর্মে কোনো চেঞ্জ আপনার দেখতে হতে পারে, কিছু ক্ষেত্রে দূরযাত্রা করতে হতে পারে, এই জায়গাগুলো থাকছে। কিন্তু মধ্যম প্রকৃতির দিন যাবে, আমি বলবো না খুব একটা পজিটিভ আপনারা দেখতে পারবেন। ফলে ভাইটাল কাজকর্ম রাখবেন না, যে কাজগুলো করার সেগুলো করুন এবং নিজের মতো নিজে থাকুন, দিনগুলো ভালো বেরিয়ে যাবে। শুক্রবার সন্ধ্যে 6টা থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে, আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি থাকছে, সেদিক থেকে কিন্তু মন মানসিকতা পজিটিভ থাকবে, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, ব্যবসার দিক থেকে শুভফল পাবেন, কর্মের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল পাবেন, সেই জায়গাটা ভালো। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে, পার্টনারের কোনো কর্মের সফলতা আপনাদের আনন্দের কারণ হতে পারে, দিনগুলো ভালো যাবে। যেহেতু আপনাদের রাশিতে দৃষ্টি একটু চঞ্চলতা থাকবে, মনটা একটু চঞ্চল হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবে। ব্যবসার দিক থেকে দিনগুলো ভালো যাবে, ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, ফলে দিনগুলো ভালো। ছোটখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। দূরযাত্রা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে শেষের দিনগুলো ভালো দেখতে পাচ্ছি, মাঝের দিনগুলো, মিডিল হাফগুলো একটু ডিস্টার্ব থাকলেও প্রথম দিকে এবং শেষের দিকে দিনগুলো আপনাদের অনেকটাই পজিটিভ যাবে। ফলে সপ্তাহটা মোটামুটি আপনাদের ভালোই কাটছে, খুব একটা পজিটিভ মানে নেগেটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু লোন সংক্রান্ত কাজ, কিছু কাজ আপনাদের এগিয়ে যেতে পারে এই সপ্তাহে, সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। ফলে সপ্তাহটা কিন্তু মোটামুটি আপনাদের লাভদায়ক যাবে, সেই দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। 70% শুভফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। রাশি কর্কট রাশির ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থভাবে চন্দ্র থাকবে এবং দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে কর্মের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো যাবে। সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11টা পর্যন্ত চতুর্থভাবে চন্দ্র থাকবে এবং মঙ্গলের দৃষ্টি দশমভাবে থেকে আপনাদের রাশির মানে চন্দ্রের উপর পড়ে থাকছে। ফলে সেদিক থেকে শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, এই সম্পর্ক কাজগুলো আপনাদের ভালো যাবে। এডুকেশন দিক থেকে ভালো ফল পাবেন, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কাজগুলো আপনারা এই দিনগুলো করতে পারেন। কর্মের দিক থেকে যথেষ্ট পজিটিভ যাবে, কর্মে কোনো নতুন খবর আপনারা পেতে পারেন, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, কর্মস্থানে পজিটিভ খবর আনন্দের কারণ হতে পারে। মঙ্গলের দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে থাকছে, মঙ্গল দশমে বসে আছে, সেদিক থেকে কর্কট রাশির দিনগুলো কিন্তু উদ্যম বহুল যাবে এবং রোজকার রুটিন যেগুলো হয় ভালো হবে। ফলে কাজের প্রেশার থাকবে, খুব একটা রিল্যাক্স কিন্তু দেখতে পারবেন না দিনগুলোতে। কাজের প্রেশার অত্যাধিক পরিমাণে থাকবে এবং কাজগুলো ঠিকঠাকই হবে এবং এর জন্য আপনারা আনন্দ পাবেন, কিন্তু যে এন্টারটেনমেন্ট এই জায়গাগুলো কিন্তু কম থাকবে। অত্যাধিক পরিমাণে কাজের প্রেশার থাকবে সোম, মঙ্গলবার, বুধবার সকাল 11টা পর্যন্ত। ফলে কিছু মানসিক ডিস্টারবেন্স আসতে পারে, এই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। কিন্তু দিনগুলো পজিটিভ যাবে, উদ্যম বহুল যাবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। যদি বাড়ি গাড়ি কিনতে চান, ল্যান্ড প্রপার্টি কিনতে চান, তাহলে কিন্তু অবশ্যই দিনগুলো ভালো থাকছে। যারা বাড়িতে বসে কর্ম করে তাদের জন্য ভালো, যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে ভালো, যারা ব্যবসা করছে তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে, যারা ধরুন আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। এডুকেশন কিছু সফলতা আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছি। সেদিক থেকে দিনগুলো উদ্যম হয়ে যাবে, কিন্তু মানসিক ডিস্টারবেন্স পাশাপাশি মানসিক চাপ পাশাপাশি থাকছে। বুধবার সকাল 11টা থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যে 6টা পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র যাবে, একাদশে চন্দ্রের দৃষ্টি। ফলে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। ব্যবসায়ী করুন, কর্মই করুন, আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে।
সেই জায়গাগুলো ভালো। দূরযাত্রা না করাই ভালো, দূরযাত্রা একটু বাধা আছে, মানে যদি দূরযাত্রা করতে হয় একটু ভেবে চিন্তে করবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে তুলনামূলক বেটার ফল পাবেন। সন্তানের পজিটিভনেস আনন্দের কারণ হতে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে আপনাদের লাভ হতে পারে। কোনো লোন পরিশোধের জন্য দিনগুলো ভালো। কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান, সেদিক থেকে ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে ভালো, বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। ফলে ব্যবসা কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। দিনগুলো পজিটিভ যাবে, কিন্তু শনির দৃষ্টি পড়ে আছে, ফলে দিনগুলো কোনো ব্যক্তিগত কারণে একটু ডিলে ডিস্টার্বেন্স হয়ে যেতে পারে। হ্যাঁ, করছি যাচ্ছি হবে, এইভাবে করতে গিয়ে অনেক কাজ পেন্ডিং হতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন, কিন্তু দিনগুলো পজিটিভ থাকছে। কাজে লাগাতে পারলে অবশ্যই আপনাদের ফেভারে থাকবে, কারণ বৃহস্পতির দৃষ্টিটা পড়ে আছে, গজকেশরী এক্সিস হয়ে আছে। দিনগুলো আর্থিক লাভদায়ক দিন, ফলে ব্যবসায়ী করুন, কর্মই করুন, দিনগুলোকে কাজে লাগালে অবশ্যই আপনাদের ফেভারে থাকবে। আর রাহুর দৃষ্টি পড়ে আছে, সেই জন্য অবশ্যই কিন্তু যাই করবেন ইমোশনালি কোনো কাজ করবেন না, ভেবে চিন্তে স্টেপ নেবেন। অবশ্যই পদক্ষেপ সঠিক নিতে পারলে আপনারা গেইন করবেন, সেই দিক থেকে দিনগুলো ভালো। শুক্রবার সন্ধ্যে 6টার পর থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে এবং আপনাদের দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে, ফলে খরচের প্রবণতা বাড়বে, যে কোনো পারপাসেই হোক। যদি ইন্টারভিউ থাকে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ভালো হবে। ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল করতে গেলেন সেটা করতে পারেন। কোনো বাড়ি গাড়ি কিনতে চান করতে পারেন। কোনো লোন সংক্রান্ত কাজ করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ষষ্ঠভাবে চন্দ্র, কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা, ইন্টারভিউ থাকলে শুভ ফল, এই জায়গাগুলো কিন্তু আপনারা পাচ্ছেন। দূর যাত্রা করতে পারেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, এটা কিন্তু আপনারা সপ্তাহের শেষের দিকে ভালো পাবেন। দেখুন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দিয়ে পাস করছে, ফলে সপ্তাহটা কর্মবহুল যাবে। কর্মের প্রেশার অত্যাধিক পরিমাণ থাকবে। নতুন কর্মের যোগাযোগ হতে পারে। কিছু ফিনান্সিয়াল গেইন যেমন হবে, কিছু বড় ইনভেস্টমেন্ট আপনারা এই সপ্তাহে করতে পারেন। ফলে মোটামুটি সপ্তাহটা আপনাদের ফেভারে থাকবে। কিছু কাজ আপনাদের এই সপ্তাহে এগিয়ে যেতে পারে। 70% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 2। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11টা পর্যন্ত। তৃতীয়ভাবে চন্দ্র এবং ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি, এবং ভাগ্যস্থানে মঙ্গল বসে আছে। মঙ্গলের দৃষ্টিটা আপনাদের চন্দ্রের উপর পড়ছে, ফলে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11টা পর্যন্ত সময়টা আপনাদের কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, যোগাযোগ যথেষ্ট ভালো হবে, মনের উদ্যম যথেষ্ট পজিটিভ থাকবে। কর্মই করুন, ব্যবসায় করুন, পজিটিভ দিনগুলো যাবে। কমিউনিকেশন ভালো হওয়ার জন্য সব কাজ কিন্তু পজিটিভলি হয়ে যাবে। ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য অনেক কাজ, আটকে থাকা কাজ আপনাদের বেরিয়ে যাবে। উচ্চ শিক্ষার দিক থেকে শুভ ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ লাভ দেবে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে, এদের দিক থেকে অবশ্যই দিনগুলো লাভদায়ক যাবে। কোনো আটকে থাকা কাজ আপনাদের এগিয়ে যেতে পারে। পিতার দিক থেকে শুভ ফল পাবেন। ব্যবসায় করুন, কর্মই করুন, দিনগুলো আপনাদের পজিটিভ থাকছে। ফলে সপ্তাহের শুরুটা আপনাদের যথেষ্ট পজিটিভ কাটছে। বুধবার সকাল 11টার পর থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যে 6টা পর্যন্ত আপনাদের চতুর্থ হয় চন্দ্র চলে যাবে। যে কোনো কারণে মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। কর্মের প্রেশার কিন্তু বেশি থাকবে, কিন্তু কর্মের যোগাযোগ যদি করতে হয় আপনারা করতে পারেন। ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল পাবেন, কিন্তু সব কাজে একটু ডিলে, ডিস্টারবেন্স, গাফিলতি হওয়ার জন্য মন মানসিকতা ডিস্টার্ব, কোনো কাজ পেন্ডিং কিন্তু আপনাদের হয়ে যেতে পারে। তাই অবশ্যই দিনগুলোকে পজিটিভলি কাটানোর চেষ্টা করুন। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সম্পর্কিত কোনো চিন্তা আপনাদের মাথা ব্যথার কারণ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করা, মায়ের শরীরের দিকে একটু খেয়াল রাখা, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডিল করার ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে। বন্ধুভাগ্য মধ্যম প্রকৃতির বন্ধুদের দ্বারা কোনো আঘাত আপনারা পেতে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো দু একজন ব্যক্তি আপনার পেছনে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। ফলে অযথা কোনো মানুষকে নিজের মনের কথা শেয়ার করতে যাবেন না, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। শুক্রবার সন্ধ্যে 6টা থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র চলে যাবে। এই দিনগুলো আবার অতীব ভালো। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। যে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়া, সেই জায়গাটা ভালো পাবেন। কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া, কোনো রোগের নিরসন হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। লোন পরিশোধ করতে চান করতে পারেন। প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। সন্তানের ব্যবসা, কর্ম, এই জায়গাগুলো ভালো দেখতে পারবেন, সেই জায়গাগুলো ভালো পাচ্ছেন। ফলে ওভারঅল
বুধ শুক্রবার সন্ধ্যে 6টা থেকে সময়টা আপনাদের অনুকূলে চলে আসছে, ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ডিসিশন যাই করার থাকুক রোববারের মধ্যে করার চেষ্টা করুন। মানে সেই জায়গাটা আপনারা ভালো পাবেন। সেদিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের যথেষ্ট পজিটিভ যাবে। অবশ্যই দিনগুলোকে কাজে লাগাতে পারেন। কোনো ইনভেস্টমেন্ট করতে চান, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ কিন্তু হতে দেখা যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো পাবেন। এই সপ্তাহে 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11টা পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে। দ্বিতীয়ভাবে চন্দ্র এবং অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি। হঠাৎ করে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, কিছু কাস্টমার ডিলিংস বাড়তে পারে, পুরনো বকেয়া টাকা আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকেও দিনগুলো ভালো, পরিবারের মানুষের সমাগম হওয়া, কোনো ছোটোখাটো অনুষ্ঠানে যোগদান করা, সোমবার মঙ্গলবার এই জায়গাগুলো পাচ্ছেন। অষ্টমভাবে দৃষ্টি থাকছে, ফলে রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, মাথা গরম করবেন না, মঙ্গলের দৃষ্টিটা পড়ে থাকছে, ফলে মাথা ঠান্ডা রেখে চলবেন। পার্টনার সঙ্গে যতটা বন্ডিং রাখা যায় ততটাই ভালো। ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, ফলে ফিনান্সিয়াল দিক থেকে লাভ হলেও পারিবারিক দিক থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। মঙ্গলের দৃষ্টিটা পড়ে থাকার জন্য কথাবার্তা ভেবেচিন্তে বলবেন, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। এবং রাস্তাঘাটে সাবধানে চলবেন। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো মধ্যম প্রকৃতির যাবে। সেদিক থেকে দিনগুলোকে কাজে লাগাতে পারেন, কিন্তু ভেবেচিন্তে পদক্ষেপ নেবেন, হঠকারিতা করবেন না। এবং যাই করবেন সবার সঙ্গে আলোচনা করে করলে অবশ্যই পজিটিভ রেজাল্ট দিনগুলো পেয়ে যাবেন। মধ্যম প্রকৃতির দিক যাবে। সপ্তাহে শুরুটা কিন্তু আপনাদের মধ্যম প্রকৃতির যাবে। কোনো কাজের জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। বুধবার সকাল 11টা থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যে 6টা পর্যন্ত কন্যা রাশি তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। এবং দেখুন বৃহস্পতির দৃষ্টি ভাগ্যস্থানে পড়ে আছে, ভাগ্যস্থানে থেকে চন্দ্রের উপর পড়ে থাকবে। রাহু দৃষ্টি, শনির দৃষ্টি পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই ছোটোখাটো ভ্রমণ আপনাদের ব্যবসার জন্য বা কর্মের জন্য করতে হতে পারে। কাজের প্রেশার থাকবে, সব কাজগুলোকে ঠিকঠাক করতে পারলে মানসিক আনন্দ পাবেন। না তো শনির দৃষ্টি পড়ে আছে বলে অনেক কাজ হয়তো পেন্ডিং হয়ে গেল, ফলে অ্যাক্টিভলি কাজগুলো করার চেষ্টা করুন। কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে প্ল্যানিং করুন, অবশ্যই ভালো ফল পাবেন। পজিটিভ যাবে দিনগুলো। ভাগ্যের দিক থেকে সাথে উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না। কমিউনিকেশনগুলো ভালো হবে, মন মানসিকতাও পজিটিভ থাকবে। ব্যক্তিগত কোনো খবর, ব্যক্তিগত দিক থেকে কোনো খবর আনন্দের কারণ হতে পারে। যত ঘুরবেন, যত কাজের মধ্যে থাকবেন, ততই আর্থিক লাভ হতে পারে। যারা ধরুন ফিল্ড ওয়ার্ক করে, নেটওয়ার্কিং কাজ করে, অনলাইনে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে। শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরে একটু গাফিলতি, ব্যক্তিগত দিক থেকে মন মানসিকতায় একটু মাঝে মাঝে গাফিলতি দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটাকে কভার আপ করলে দিনগুলো আপনাদের যথেষ্ট পজিটিভ যাবে। কোনো ধর্মস্থানে গমন করা, কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকা, কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের আনন্দের কারণ হতে পারে। শুক্রবার সন্ধ্যে 6টা থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে। দেখুন চতুর্থ হয় চন্দ্র কিন্তু যে কোনো দিক থেকে একটু মন মানসিকতা ডিস্টার্ব দেয়, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। কর্মে যোগাযোগ করতে চান, করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কিন্তু দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে কাজের প্রেশার কিন্তু মানসিক ডিস্টার্বেন্সে একটু কারণ হতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন। খুব প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম রাখবেন না। গড়ে দিনগুলোকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং বাড়িতেই থাকার চেষ্টা করবেন। খুব প্রয়োজন না হলে দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ না করে আপনাদের ভালো হবে। বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়ি রিনোভেশন করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের করতে পারেন। সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুভাগ্য ভালো। কোনো বন্ধু, পুরনো বন্ধুর সামনে পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো ভালো পাবেন। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। কর্মে কোনো শুভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা 6। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11টা পর্যন্ত। এবং সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। সপ্তমভাবে দেখুন মঙ্গল বসে আছে, মঙ্গলের দৃষ্টিটাও চন্দ্রের উপর পড়ে থাকছে। ফলে ব্যবসার দিক থেকে কিন্তু দিনগুলো ভালো যাবে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে। সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11টা পর্যন্ত রোজকার রুটিনগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে।
ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়তে পারে। কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কিন্তু চন্দ্রের ওপর মঙ্গলের দৃষ্টি থাকার জন্য সপ্তমে যেহেতু বসে আছে, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে। ব্যবসায় একাধিক কাস্টমারদের কোনো একজন বিশেষ কাস্টমারের সঙ্গে আপনাদের একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মনের মধ্যে উদ্যম থাকবে, পজিটিভনেস থাকবে, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পারবেন। এবং পার্টনার দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে। বিবাহে যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। ফলে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11টা পর্যন্ত সময়টা আপনাদের একটু কর্মবহুল যাবে, খুব একটা বসে সময় কাটাতে পারবেন না, কর্মের প্রেশার থাকবে। অবশ্যই কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে সপ্তাহের শুরুতেই, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দিনগুলো ভালো কাটবে, মিটিং মিছিল থাকলে করতে পারেন, ভাইটাল কাজ থাকলে করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। বুধবার সকাল 11টা থেকে শুরু করে বৃহস্পতি এবং শুক্রবার সন্ধ্যে 6টা পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে। সেদিক থেকে কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাচ্ছে, আর্থিক দিক থেকে গেইন হতে পারে, সেই জায়গাটা ভালো। সন্তানের দিক থেকে কোনো মানসিক দুশ্চিন্তার কারণ আপনাদের হতে দেখা যাচ্ছে। প্রেমের দিক থেকে কিছু হলেও ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে। কোনো ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন, ব্যবসায় কোনো লগ্নি করতে চান করতে পারেন। বাড়িতে মানুষজনের সমাগম কিন্তু হওয়ার মতো জায়গা আছে, কিন্তু শনির দৃষ্টি পড়ে আছে এবং রাহুর দৃষ্টি পড়ে আছে, বৃহস্পতির দৃষ্টিও পড়ে আছে চন্দ্রের ওপর। ফলে সব কাজে একটু ডিলে ডিস্টারবেন্স যাতে না হয় খেয়াল রাখার চেষ্টা করবেন। হঠকারিতা কোনো কাজে করতে যাবেন না। অর্থাৎ কোনো পৈতৃক সম্পত্তি থেকে বা কোনো পুরনো কোনো পেমেন্ট যেটা হয়তো আটকে আছে, সেটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। ফলে ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে, এমন না যে খুব ভালো যাবে বা খুব খারাপ যাবে, মধ্যম প্রকৃতির দিন যাবে। তাই ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। কর্মই করুন, ব্যবসায় করুন, মানসিক চাপ কিন্তু একটু থাকছে। শুক্রবার সন্ধ্যে 6টা থেকে শুরু করে শনিবার এবং রোববার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। এই সময়টা কিন্তু আবার বেটার পাবেন। সপ্তাহের প্রথম দিকটা ভালো এবং শেষের দিকটা ভালো, মিডিল হাফের থেকে। ফলে শুক্রবার সন্ধ্যে 6টা থেকে পরিস্থিতি আবার আপনাদের হাতে আসবে, কমিউনিকেশন বিল্ড আপ করবে। দূরযাত্রার ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। কমিউনিকেশন ভালো হওয়ার জন্য অনেকের সঙ্গে পরিচয় বাড়তে পারে, মানুষজনের মধ্যে আপনার পরিচিতি লেভেল বৃদ্ধি পেতে পারে। কমিউনিকেশনগুলো ভালো হওয়ার জন্য অনেক পেন্ডিং কাজ আপনাদের এগিয়ে যেতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ, কোনো ডিল আপনারা করতে পারেন, পাকা হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কর্মই করুন, ব্যবসায় করুন, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কোথাও যাওয়ার হঠাৎ করে কোনো প্ল্যানিং হতে পারে। এই সপ্তাহে কোনো আটকে থাকা কাজ তুলা রাশির ক্ষেত্রে বেরিয়ে যেতে পারে। কর্মের যোগাযোগ করার জন্য ভালো এই সপ্তাহটা। যারা কর্মের যোগাযোগ করতে চান করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো ব্যবসা শুরু করতে চান করতে পারেন, ভালো। যারা কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, ফিল্ড ওয়ার্ক করে, এদের দিক থেকে দিনগুলো, বিশেষ করে শনিবার রোববার দিনগুলো আপনাদের ভালো যাবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের করার মতো যোগ থাকছে, অবশ্যই সেখান থেকে লাভ আপনারা দেখতে পারবেন। ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য অনেক পেন্ডিং কাজ আপনাদের এগিয়ে যেতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। পিতার দিক থেকে শুভ ফল পাবেন, কোনো দূরযাত্রা হতে পারে, কোনো ধর্মস্থানে গমন হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছে। অর্থাৎ সপ্তাহটা ভালো যাবে, পজিটিভ কাটবে। সপ্তাহটাকে কাজে লাগালে অবশ্যই কিছু গেন আপনারা এই সপ্তাহে করে দিতে পারবেন। 70% শুভ ফল তুলা রাশি ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 5। চলে আসি বৃশ্চিক রাশি ক্ষেত্রে। বৃশ্চিক রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11টা পর্যন্ত, এবং ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11টা পর্যন্ত আপনাদের রোজকার যে রুটিন হয় সেগুলো ভালো হবে, কিন্তু খরচের প্রবণতা বৃদ্ধি পাবে। সপ্তাহের শুরুতেই কিন্তু এই জায়গাটা থাকবে, যে কোনো পারপাসে আপনাদের খরচ বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল করে করার চেষ্টা করবেন। শরীরের দিকে খেয়াল রাখবেন। কোনো আইনগত ঝামেলা যদি ডেট থাকে এই দিনগুলো, তাহলে কিন্তু আপনাদের মাথা ঠান্ডা রেখে সব ডিসিশন নিতে হবে। যেহেতু মঙ্গলের দৃষ্টিটা পড়ে আছে, যে কোনো কারণে একটু মাথা গরম হতে পারে, সব কাজগুলোকে ঠিকঠাক করে উঠতে পারছেন না, বা কোনো কাজে বাধা আসছে, এই জায়গাটা আপনাদের মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। তাই
রোজকার রুটিন ভালো হবে, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। সপ্তাহের শুরুটা মধ্যম প্রকৃতির যাবে, অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11টা পর্যন্ত সময়টা আপনাদের মাথা ঠান্ডা রেখে সব কাজগুলো করতে হবে। ব্যবসায় করুন, কর্মই করুন, পরিস্থিতিটা খুব একটা অনুকূল সেটা বলবো না। যদি ইন্টারভিউ থাকে কিছু হলেও সফলতা পেতে পারেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে কাজ এগোতে পারে, সেই জায়গাগুলো যেমন ভালো আছে, কিন্তু পজিটিভ বলবো সেটা আমি বলতে পারছি না। মধ্যম প্রকৃতির দিনগুলো যাবে। বুধবার সকাল 11টা থেকে বৃহস্পতি এবং শুক্রবার সন্ধ্যে 6টা পর্যন্ত বৃশ্চিক রাশিতেই চন্দ্র চলে আসবে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, রাহু, শনি এই গ্রহগুলোর দৃষ্টি কিন্তু পড়ে থাকছে। ফলে আপনাদের কিন্তু ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, হঠাৎ কিছু লাভ পাবেন, ফিনান্সিয়াল দিক থেকে গেন হতে পারে, পারিবারিক সংক্রান্ত কাজ এগোতে পারে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সে ভালো যাবে। সন্তানের দিক থেকে ভালো ফল পাবেন, সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো উদ্যমবল যাবে। বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকার জন্য অনেক কাজই আপনাদের এগিয়ে যাবে। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস আপনাদের আনন্দের কারণ হতে পারে। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। নতুন বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো ভালো, ফলে সেই দিক থেকে দিনগুলো আপনাদের পজিটিভ যাবে। রাশিতে চন্দ্র, চেষ্টা করবেন যেহেতু চন্দ্র সেখানে নিচস্থ থাকে, মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। শনি দৃষ্টি পড়ে থাকছে, রাহু দৃষ্টি পড়ে থাকছে, ফলে যে কোনোভাবেই হোক মনটা পজিটিভ রাখবেন, তাহলে কিন্তু সব কাজই পজিটিভ হবে। শুক্রবার সন্ধ্যে 6টার পর থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে এবং অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে ফিনান্সিয়াল দিক থেকে লাভ আপনাদের হতে পারেন, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু থাকছে। কেনাকাটা করা, ছোটোখাটো শপিং করা, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে কোথাও কেনাকাটা করতে গেলেন, ঘুরতে গেলেন, এই জায়গাটাও কিন্তু থাকছে। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গাটাও দিনগুলো ভালো। অর্থাৎ শনিবার, রোববার কিন্তু অষ্টমভাবে দৃষ্টি থাকলেও আপনার দিক থেকে কিছু ফিনান্সিয়াল গেন হওয়া, পার্টনারের দিক থেকে কিছু ফিনান্সিয়াল গেন হওয়া, যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া, এই জায়গাগুলো ভালো। কিন্তু দূরযাত্রা বিশেষ প্রয়োজন না হলে করতে যাবেন না। পিতার শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। যারা ধরুন রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। এবং খুব একটা পজিটিভ বলবো না, মধ্যম প্রকৃতির যাবে, তাই দিনগুলোকে গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। 60% শুভফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের একটু যেটা মেনশন করে সেটা হচ্ছে খরচের প্রবণতা থাকবে এবং সব কাজ যদি ঠিকঠাক করতে পারেন সেই খরচ আপনারা পুষিয়েও কিন্তু নিতে পারবেন। 60% শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে। একাদশভাবে চন্দ্র অতীব শুভ। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং, মিছিল, ডিসিশন এভরিথিং আপনারা করতে পারেন। ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ করতে চান করতে পারেন। লোন সংক্রান্ত কোনো কাজ করতে চান করতে পারেন। ডাক্তারি পরামর্শ নিতে চান করতে পারেন। সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11টা পর্যন্ত মঙ্গলের দৃষ্টিটা পড়ে আছে। হঠাৎ করে কিছু গেন আপনাদের আনন্দের কারণ হতে পারে। সন্তান প্রাপ্তির জন্য ভালো, সন্তানের পজিটিভনেস আপনাদের আনন্দের কারণ হতে পারে। প্রেমের দিক থেকে যথেষ্ট পজিটিভনেস থাকবে। বাড়িতে কোনো রিনোভেশন করতে চান, বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ এগোতে পারছেন, সেগুলো কিন্তু আপনারা করে নিতে পারেন। ফলে সপ্তাহের শুরুটা আপনাদের যথেষ্ট ভালো। বিশেষ করে বুধবার সকাল 11টা পর্যন্ত সময়টা ধনুরাশির সব দিক থেকে হয়। কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেটাও করতে পারেন, কোনো কিছু শুরু করতে চান করতে পারেন। বুধবার সকাল 11টা থেকে শুক্রবার সন্ধ্যে 6টা পর্যন্ত আপনাদের ঠিক দ্বাদশভাবে চন্দ্র আসবে। ফলে এই সময়টা আপনাদের আবার অ্যাভয়েড করা উচিত। এই সময় খুব ভাইটাল কাজকর্ম রাখবেন না। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, সেই জায়গাগুলো ভালো, কিন্তু খরচের প্রবণতা বাড়বে। পরিবারের জন্যই হোক, কোথাও ঘুরতে যাওয়ার জন্যই হোক, বা এডুকেশন পারপাসেই হোক, বাড়ি গাড়ি সংক্রান্তই হোক, আপনাদের কিছু খরচ কিন্তু বাড়বে। খরচটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, না তো মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। ইন্টারভিউ থাকলে অবশ্যই ভালো ফল পাবেন। কর্মের যোগাযোগ যদি করতে হয় ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। কোনো লোন স্যাংশন হওয়া, সেই জায়গাটা আপনারা পেয়ে যেতে পারেন। শরীরের দিকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। কমিউনিকেশনগুলো ভালো হবে। মনের উদ্যম পজিটিভ রাখার চেষ্টা করবেন, না তো কোনো কাজ পেন্ডিং হয়ে যেতে পারে। বন্ধুদের সঙ্গে সব কথা শেয়ার করতে যাবেন না। বন্ধুরা, দু একজন বন্ধু আছে আপনার
সফলতা কিন্তু তারা সহজভাবে নিচ্ছে না, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বিশেষ করে এই দিনগুলো বন্ধুদের সঙ্গে সব কথা শেয়ার করতে যাবেন, ও একটা রাখা উচিত। শুক্রবার সন্ধ্যে 6টা থেকে রবিবার পর্যন্ত সময়টা ধনু রাশি আবার পজিটিভ হয়ে যাবে। আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। তাহলে ব্যবসার দিক থেকে লাভ পাবেন, নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, বিবাহিত জীবনের জন্য ভালো, পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, বিবাহের কথা পাক্কা করার জন্য ভালো, আর্থিক লেনদেন করার জন্য ভালো, ফিনান্সিয়াল গেইন আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো, ছোটোখাটো ভ্রমণ করতে পারেন, দূরযাত্রা করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সপ্তাহের শেষটা কিন্তু আবার ভালো যাবে, ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। শনিবার রোববার আপনাদের পজিটিভ থাকার জন্য পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, কোনো পার্টনারের সঙ্গে কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো ভিজিট করতে চান, কোথাও বাড়ি গাড়ি কিনতে যেতে চান, সেই জায়গাগুলো কিন্তু আপনারা যেতে পারেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দিনগুলো কিন্তু ভালো যাবে এবং ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস আপনাদের আনন্দের কারণ হতে পারে, নতুন আর্থিক লেনদেন করার ক্ষেত্রে ভালো, সেদিক থেকে দিনগুলো পজিটিভ থাকছে। ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য এবং কর্মের দিক থেকেও কিছু শুভ খবর আপনারা অবশ্যই পেতে পারেন। দিনগুলো ভালো যাবে, খালি মিডিল হাফটা অর্থাৎ বুধবার সকাল 11টা থেকে শুক্রবার সন্ধ্যে 6টা পর্যন্ত সময়টা একটু গড়ে কাটাবেন, বাদ বাকি দিনগুলো আপনাদের ভালো যাবে। এই সপ্তাহে কিছু আর্থিক লাভ আপনাদের আনন্দের কারণ হতে পারে, কিছু সেভিংস আপনারা করতে পারবেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। 70% শুভ ফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার বুধবার সকাল 11টা পর্যন্ত। চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে সপ্তাহের শুরুটা আপনাদের কিন্তু রোজকার যে রুটিন হয় সেগুলো যথেষ্ট ভালো হবে। মঙ্গলের দৃষ্টিটাও পড়ে থাকছে, ফলে বাড়ি গাড়ি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। বাড়ি গাড়ি কিনতে চান, সেই জায়গাটা ভালো, ল্যান্ড প্রপার্টি কিনতে চান, সেই জায়গাটা ভালো, বন্ধু ভাগ্য ভালো, বন্ধুদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, এর জন্য দিনগুলো ভালো। কিন্তু দশমভাবে চন্দ্র সোমবার মঙ্গলবার বুধবার সকাল 11টা পর্যন্ত থাকছে, সেখানে কিন্তু মানসিক ডিস্টারবেন্স থাকবে। তাই সেই জায়গাটা মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, মাথা ঠান্ডা রেখে সব ডিসিশন নেবেন, তাহলে কিন্তু অবশ্যই পজিটিভ পাবেন। শিক্ষার দিক থেকে ভালো ফল পাচ্ছেন, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, বাড়ি গাড়ি রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, কর্মের প্রেশার কিন্তু থাকবে, কর্মে কোনো শুভ খবরও পাশাপাশি আপনারা পেতে পারেন। ফলে ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে, মধ্যম প্রকৃতির দিন যাবে। কাজে প্রেশার মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। ব্যবসায়ী করুন, কর্মই করুন, সঙ্গে যুক্ত থাকুন, আপনাদের কিন্তু অবশ্যই মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট, পার্টনারের কোনো সফলতা আপনাদের আনন্দের কারণ হতে পারে। বিবাহের যোগাযোগ করতে চান, করতে পারেন। কোনো বাড়িতে সম্বন্ধ দেখার ব্যাপার থাকলে এই দিনগুলো আপনারা করতে পারেন, অবশ্যই ভালো ফল পাবেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো, কিন্তু কাজের প্রেশার থাকবে সপ্তাহ শুরুতে। ফলে ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, বিশেষ প্রয়োজন না হলে। বুধবার সকাল 11টা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যে 6টা পর্যন্ত সময়টা আপনাদের একাদশভাবে চন্দ্র যাবে। এই সময়টা আবার অতীব ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল ডিসিশন যাই করার থাকুক, একাদশে চন্দ্র করতে পারেন। হঠাৎ করে কিছু আর্থিক লাভ হতে পারে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, ব্যক্তিগত দিক থেকে আটকে থাকা অর্থ পেয়ে যেতে পারেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের সফলতা আনন্দের কারণ হতে পারে, ব্যবসা করছেন লাভ দেখতে পারবেন, কর্ম করছেন শুভ ফল যাবে। কিন্তু শনির দৃষ্টিটা যেহেতু পড়ে আছে, সব কাজে ডিলে ডিস্টারবেন্স হতে পারে, এই জায়গাটা কভার আপ করবেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, যারা শেয়ার লটারি ফাটকায় ইনভেস্ট করে এদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। মনের উদ্যম পজিটিভ থাকবে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে দিনগুলো তাদের জন্য ভালো, সেদিক থেকে ভালো ফল পাচ্ছে। ফলে এক কথা এই দিনগুলোকে কাজে লাগানোর দিন, বুঝে শুনে কাজে লাগাতে পারলে গজকুশলী হয়ে আছে, ফলে অবশ্যই এই দিনগুলো আপনাদের পজিটিভ হবে। শুক্রবার সন্ধ্যে 6টা থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা মকর রাশির দ্বাদশে চন্দ্র আসবে। যেটা প্রথম দিকে আর্থিক লাভ হতে পারে, গেন হতে পারে, সেটা কিন্তু আবার শেষের দিকে খরচের প্রবণতায় পরিণত হতে পারে, কিছু খরচ বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরের দিকে খেয়াল রাখবেন। প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, বিদেশ যাত্রার কাজ এগোতে পারে, কোনো স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো, কোনো ধর্মস্থানে গমন করতে পারেন। ষষ্ঠভাবে দৃষ্টি পড়ে আছে, ফলে রোজকার রুটিন যেগুলো হয় ভালোই হবে। কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান নিতে পারেন, কিন্তু শরীরের দিকে খেয়াল রাখবেন। কোনো নার্ভের প্রবলেম, কোনো সূক্ষ্ম নার্ভের প্রবলেম যাদের আছে তাদের দিক থেকে একটু সমস্যা বাড়তে পারে।
মাইগ্রেনের কোনো সমস্যা বাড়তে পারে, সেই জায়গাটা একটু শরীরের দিকে খেয়াল রাখবেন। খরচ এবং শরীর যখন দ্বাদশে চন্দ্র যাবে সেই সময়টা কিন্তু আপনাদের এই দুটো ব্যাপারে খেয়াল রাখার দরকার আছে। এবং ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, যেগুলো প্রয়োজনীয় কাজ সেগুলো করুন এবং গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন, তাহলে শেষের দিনগুলো দুটো দিনও আপনাদের ভালো কাটবে। 65% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11টা পর্যন্ত। ফলে সপ্তাহের শুরুটা আপনারা অবশ্যই ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন আপনাদের ভালো হবে। রোজকার রুটিন কিন্তু সপ্তাহের শুরুতে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মনের উদ্যম নিয়ে কাজগুলো শুরু করতে পারবেন। কমিউনিকেশন ভালো হওয়ার জন্য অনেক পেন্ডিং কাজ আপনাদের কিন্তু সোম, মঙ্গলবার, বুধবার সকাল 11টার মধ্যে হয়ে যেতে দেখা যাচ্ছে। ফলে কমিউনিকেশন ভালো হবে। ফলে যে কমিউনিকেশনগুলো আপনারা করতে চাইছেন, যোগাযোগগুলো করতে চাইছেন, সেটা হতে পারে কর্মের জন্য হোক, ব্যক্তিগত কারণের জন্য হোক, ব্যবসার জন্য হোক, আপনারা কমিউনিকেশনগুলো করার চেষ্টা করুন। তৃতীয় হয় মঙ্গল বসে আছে, মঙ্গলের দৃষ্টি পড়ে আছে ভাগ্যস্থানে। মঙ্গল আপনাদের তৃতীয় পতি, সেদিক থেকে কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে আর সেদিক থেকে অবশ্যই ভালো হবে। ফলে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11টা পর্যন্ত টাইমটা আপনারা ভাইটাল চাই কোনো মিটিং, মিছিল, ডিসিশন থাকুক, ভাইটাল কোনো পদক্ষেপ নেওয়া থাকুক, কোনো ইন্টারভিউ থাকুক, অবশ্যই শুভ ফল পাবেন। কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া থাকুক সেটা নিতে পারেন। কোনো ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং, মিছিল সবই আপনারা করতে পারেন। সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার সকাল 11টা থেকে শুক্রবার সন্ধ্যে 6টা পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র আসবে। ফলে এই সময় যারা কর্মের যোগাযোগ করতে চান তাদের জন্য ভালো। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শিক্ষার দিক থেকে ভালো ফল পাচ্ছেন, মাতৃস্থানের দিক থেকে ভালো ফল পাচ্ছেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো ভালো। কর্মের প্রেশার কিন্তু থাকবে, যেহেতু রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি পড়ে আছে, কর্মের প্রেশার থাকবে। ফলে সব কাজগুলোকে ঠিকঠাক করে উঠতে না পারলে কিন্তু কোনো কাজ পেন্ডিং হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। কথাবার্তা একটু, ধরুন ইন্টারভিউ আছে, কোনো ইন্টারভিউ আছে, তাহলে কথাবার্তাগুলোকে একটু ভালোভাবে বলার চেষ্টা করবেন। দ্বিতীয় রাহু আছে, রাহু দৃষ্টি পড়ে আছে, কারোর সঙ্গে ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি কথার জন্য হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। হয়তো নর্মালি একটা কথা বলে ফেললেন, তার গায়ে লেগে গেল, এই জায়গাটা থেকে আপনাদের একটু কন্ট্রোল রাখবেন। যারা রাইটার আছে এদের দিক থেকে ভালো, সেদিক থেকে ভালো ফল পাবেন। কিছু আর্থিক লাভ হঠাৎ করে আপনাদের হতে পারে, শেয়ার লটারি থেকে লাভ হওয়ার যোগ কিন্তু থাকছে। কিন্তু মানসিক মধ্যম প্রকৃতির দিন যাবে, যেহেতু দশমে চন্দ্র কোনো না কোনো ব্যাপারে মানসিক ডিস্টার্বেন্স দিয়েই থাকে, সেই জায়গাটাকে আপনাদের একটু কভার আপ করে চলতে হবে। তুলনামূলক শুক্রবার সন্ধ্যে 6টা থেকে রোববার পর্যন্ত সময়টা আপনাদের ভালো যাবে। একাদশে চন্দ্র থাকবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং, মিছিল, ডিসিশন, এভরিথিং এই সপ্তাহের মধ্যে এই দিনগুলো করুন। একাদশে চন্দ্র মানে সব কাজেই কিছু না কিছু সফলতা আপনারা পাবেন। ফলে বসে দিনগুলোকে কাটাবেন না, কাজের মতো কাজ করুন। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। পঞ্চমভাবে দৃষ্টি থাকার জন্য মনে করে ইচ্ছা পূর্ণ হওয়া, কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া থাকলে দিতে পারেন। লোন সংক্রান্ত কোনো কাজ আপনারা পরিশোধ করতে চান, করতে পারেন। ফলে একদিক থেকে ভালো পাবেন। প্রেমের দিক থেকেও যেমন ভালো যাচ্ছে, সন্তানের দিক থেকেও ভালো ফল পাবেন। ফলে দিনগুলোকে কাজে লাগানো দিন। ফলে সপ্তাহের শেষের দিনগুলো অতীব ভালো, প্রথমের দিকগুলোও যথেষ্ট ভালো। মিডিল হাফটা একটু মানসিক ডিস্টার্বেন্স থাকবে, সেটাকে কভার আপ করে চলতে পারলে কুম্ভ রাশির সপ্তাহটা অবশ্যই কিছু গেন হবে, কিছু যোগাযোগ বাড়বে, কিছু মানসিক ইচ্ছা পূর্ণ হতে পারে। 75% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা 5। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11টা পর্যন্ত। ফলে মন মানসিকতা যে কোনো দিক থেকে একটু ডিস্টার্ব থাকবে। কর্মই করুন, ব্যবসায় করুন, কোথাও বা শারীরিক দিক থেকেই হোক একটু ডিস্টার্ব হয়ে যাবে, খরচটা বেড়ে গেল, সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু ডিস্টার্ব থাকবে। পার্টনারের ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গা থেকে ভালো ফল পাচ্ছে। পরিবারের মানুষজনের সমাগম হঠাৎ করে হতে পারে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনাদের কোনো দূরযাত্রা করতে হয়, যেহেতু অষ্টমী চন্দ্র, দূরযাত্রা করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবে। ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, সেই জায়গাটা বিশেষ বাধা নেই, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে একটু বাধা দেখতে পাচ্ছি। গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে। সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11টা পর্যন্ত সময়টা আপনাদের একটু প্রেশারে থাকবেন, মানসিক প্রেশার থাকবে। সে হতে পারে পরিবারের জন্যই হোক, সন্তানের জন্যই হোক, ব্যক্তিগত কারণেই হোক, একটু প্রেশার থাকবে।
বুধবার সকাল 11টার পরে প্রেশারটা অনেকটা কমবে এবং ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে। শুক্রবার সন্ধ্যে 6টা পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, ফলে পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন, মন মানসিকতার মধ্যে পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। দূর যাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ ভালো হবে, কমিউনিকেশন বাড়বে, কর্মই করুন ব্যবসায়ী করুন, দিনগুলো আপনাদের পজিটিভ থাকবে। কিছু আর্থিক লাভ হতে পারে, পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো পাবেন। কেনাকাটা শপিং আপনারা করতে পারেন, বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবেন। ব্যক্তিগত দিক থেকে শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই দিক থেকে দিনগুলো ভালো যাবে। শুক্রবার সন্ধ্যে 6টা থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দশমভাবে চন্দ্র আসবে, চতুর্থ চন্দ্রের দৃষ্টি থাকবে, ফলে দশমে চন্দ্র মানে কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্স থাকে, কাজের প্রেশার থাকলো, কাজের চাপ থাকলো, কাজের নিয়ে দুশ্চিন্তা, এই জায়গাটা কিন্তু থাকবে। কাজের প্রেশার অত্যাধিক পরিমাণে, ছুটির দিন তারপরেও কাজ করতে হচ্ছে, এই যে একটা ডিস্টার্বেন্স কিন্তু ফেস করতে হতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ, হয়তো বাড়ি কোনো কিছু ঠিক করতে চান, কোনো কিছু খারাপ হয়েছে, হয়তো দেখছেন মিস্ত্রি আসতে দেরি করছে বা জিনিসটা পড়ে আছে ঠিক করতে পারছে না, কমিউনিকেশন হচ্ছে না, এই জায়গাগুলো কিন্তু হতে পারে। মায়ের সঙ্গে মায়ের দিক থেকে ভালো ফল পাবে, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, এডুকেশন দিক থেকে ভালো ফল পাচ্ছেন। যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের দিক থেকে ভালো, যারা কর্মের যোগাযোগ করতে চায় তারা কিন্তু এই দিনগুলো করতে পারে, অবশ্যই ভালো ফল পাবেন। সেদিক থেকে কিছু ক্ষেত্রে কর্মে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ইন্টারভিউ থাকলে অবশ্যই দিতে পারেন, সেদিক থেকেও ভালো। কিন্তু দশমে চন্দ্র মধ্যম প্রকৃতির, খুব একটা পজিটিভ বলবো না, মধ্যম প্রকৃতির দিনগুলো যাবে। খুব একটা যে রিল্যাক্স করে দিনগুলো কাটাতে পারবেন তা না, কোথাও একটু মানসিক চাপ যেন থেকেই যাচ্ছে, এই জায়গাটা আপনারা কিন্তু একটু বেরিয়ে মানে মনটাকে ফ্রি রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। না হলে একটু মানসিক চাপের মধ্যে দিনগুলো কাটবে। এই সপ্তাহে মোটামুটি 60% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।